আলামিন সূরা আলা আয়াত নাম্বার 16 এবং 17 এর মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, কিন্তু ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত পরকাল তার চেয়ে অধিক উত্তম এবং চিরস্থায়ী। তার সত্ত্বেও আজকে আমরা দুনিয়া নিয়ে মত্ত হয়ে আছি, দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায় শুধু ব্যস্ত হয়ে আছি। কিন্তু কেন মুসলিম সমাজ? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলছেন, হাদিসের বর্ণনাকারী হচ্ছে মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কোন এক ব্যক্তি সমুদ্রের মধ্যে একটি আঙুল ডুবালো, ওই সমুদ্রের মধ্যে আঙুল ডুবানোর পর ওই আঙুলটিতে যে পরিমাণ পানি নিয়ে আসলো, ওই পানিটি হচ্ছে দুনিয়া, আর যতটুকু পরিমাণ সমুদ্রের মধ্যে পানি রয়ে গেল ওই ততটুকু হচ্ছে আখিরাত। তাহলে সামান্য যে আঙুলটিতে সামান্য পরিমাণ আপনার ওই আঙুলটিতে পানি নিয়ে আসলো, ওই পানির জন্য অর্থাৎ এই সামান্য দুনিয়ার জন্য আজকে আমরা কত কিছু না করছি। কিন্তু যে সমুদ্রের মধ্যে রয়ে গেল সারা সমুদ্র পানি, সেই পানি অর্থাৎ আখিরাতের জন্য আজকে আমরা কোনো কিছুই প্রস্তুত নিচ্ছি না। আজকে যদি বিন্দুমাত্র পানির জন্য অর্থাৎ বিন্দুমাত্র দুনিয়ার জন্য যদি আজকে আমরা এত দালান ঘর, এত গাড়ি বাড়ি টাকা করি, যদি আজকে আমরা ইনকাম করি, তাহলে যেটি অনন্তকাল, যেটি চিরস্থায়ী জায়গা, সেই চিরস্থায়ী জায়গার জন্য কেন আমরা প্রস্তুত হচ্ছি না? ব্রাদার ইসলাম, আমাদেরকে ভেবে চিন্তে দেখতে হবে যে আমরা যদি এই সামান্য যেখানে 60 থেকে 70 বছরের জন্য আমরা এসেছি, আমাদের কেউ হয়তো 60 থেকে 70 বছরের বেশি বাঁচবে না, আর এই 60 থেকে 70 বছরের জীবনকে যদি আজকে আমরা এতটা গুরুত্ব, এতটা প্রাধান্য দিতে পারি, তাহলে যেটি অনন্তকাল, যেটি চিরস্থায়ী আমাদের জায়গা, সেই চিরস্থায়ী স্থানের জন্য আজকে আমরা কেন প্রস্তুত নিচ্ছি না? হে মুসলিম, এই ক্ষণস্থায়ী জায়গার জন্য চিরস্থায়ী জায়গাকে ভুলে গেলে চলবে না। তাই এটি শুধুমাত্র ক্ষণস্থায়ীর জন্য, তাই ক্ষণস্থায়ীর মতোই আমাদেরকে কাটাতে হবে এবং আমাদেরকে আখিরাতের জন্য সদা সর্বদা প্রস্তুত হতে হবে। যেখানে আজকে আমরা 60 থেকে 70 বছরের জীবনকে আমরা এতটা প্রাধান্য দিচ্ছি, সেইভাবেই যদি আমরা আখিরাতের জন্য প্রাধান্য দিই, তাহলে ইনশাআল্লাহ আমাদের আখিরাত উত্তম হবে এবং আখিরাতে আমরা সফলকাম হবই ইনশাআল্লাহ। তাই আমাদেরকে কি করতে হবে? এখন থেকে আখিরাতের জন্য প্রস্তুত নিতে হবে, এখন থেকে আখিরাতের জন্য প্রিপারেশন নিতে হবে। আর যদি এখনই যদি আজকে আমরা প্রিপারেশন না নিই, প্রস্তুত না নিই, তাহলে কিন্তু চলবে না। কারণ আপনার গ্যারান্টি নেই যে আপনি আজকে মসজিদে নামাজ পড়তে এসেছেন, আজকে মসজিদে সালাত আদায় করতে এসেছেন, এই সালাত আদায় করে আপনি বাড়ি যেতে পারবেন কি পারবেন না, এর গ্যারান্টি আপনিও দিতে পারবেন না, একজন ডাক্তারও দিতে পারবেন না, একজন কোনো মাস্টারও আপনার গ্যারান্টি দিতে পারবে না। তাহলে আপনার গ্যারান্টি আপনি জানেন না, তাহলে আপনি কেন এই দুনিয়ার লোভ লালসায় পড়ে আছেন? আপনি জানেন না যে আজকে এই খুতবা শুনতে শুনতে আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না, আপনি আপনার গ্যারান্টি জানেনই না। তার সত্ত্বেও এই সামান্য মূল্যহীন দুনিয়াটাকে আপনি প্রাধান্য দিয়ে কাটিয়ে দিচ্ছেন। আজকে একটি বাড়ি হচ্ছে তো আর একটি গাড়ির জন্য অপেক্ষা করছি আজকে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানকে যদি পরিপূর্ণ সোনার অর্থাৎ দুটি উপত্যকা দেওয়া হয়, তাহলে ওই আদম সন্তান তৃতীয়টির অপেক্ষা করবে। আর আজকে দেখুন, আজকে যারা আমরা সাইকেল চালিয়ে যাই, তারা ভাবি যে কাশ আমাদের যদি একটা বাইক অর্থাৎ মোটরসাইকেল হতো। আর যারা মোটরসাইকেল চালিয়ে যায়, তারা ভাবছে কাশ যদি আমার
আমাদের একটা 4 চাকা গাড়ি হতো, আর যারা 4 চাকা গাড়ি চালিয়ে যায় তারা ভাবছে, এবং তার পাশ দিয়ে যখন আরো তার চাইতে দামি গাড়ি চলে যায় তখন তারা ভাবে কাজ যদি আমাদের এই গাড়িটা হতো। এইভাবে আমাদের থিঙ্কিং এর মধ্যে ঢুকে গেছে, এবং এটাই আমরা কল্পনার মধ্যে ঢুকিয়ে নিয়েছি যে আমাদের একটি হচ্ছে তো আরেকটি যদি হতো, আরেকটি হচ্ছে তো আরেকটি যদি হতো। কেননা এটি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তানের যদি পরিপূর্ণ সোনার উপত্যকা যদি 2টি দিয়ে দেওয়া হয় এই আদম সন্তানকে, তাহলে এই আদম সন্তান তৃতীয়টির অপেক্ষা করবে। আর আজকে দেখুন, আজকে আমরা সেই অবস্থাতেই বসবাস করছি। সম্মানিত উপস্থিতি, অথচ এই সম্পর্কে কাল কিয়ামতের দিনে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। কেননা আমরা ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বেদুইনকে নসিহত স্বরূপ বললেন যে, হে বেদুইন, তুমি শোনো যে 5টি বস্তু আসার পূর্বে তুমি মূল্যায়ন করো এবং সেটিকে বিরাট সম্পদ মনে করো। প্রথম নম্বর হচ্ছে তোমার বার্ধক্যের পূর্বে যৌবনকে তুমি মূল্যায়ন করো, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে দরিদ্রতার পূর্বে স্বচ্ছতাকে মূল্যায়ন করো, তৃতীয় নম্বর হচ্ছে অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো, চতুর্থ নম্বর হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসরকে মূল্যায়ন করো, পঞ্চম নম্বর হচ্ছে মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করো। আর আজকে বলুন আপনি আমি কয়জন আজকে আমরা ব্যস্ততার পূর্বে অবসর সময়কে কাজে লাগাই? কয়জন আজকে আমরা বার্ধক্যের পূর্বে জীবনকে কাজে লাগাই? কয়জন আজকে আমরা মৃত্যুর পূর্বে এই আমাদের যে পুরো একটি জীবন দান করা হয়েছে ওই জীবনকে আজকে আমরা কয়জন আল্লাহর ইবাদতে কাটাই? কেউ কাটায় না। এবং যখনই আমাদের অসুস্থ পড়ে যায়, অর্থাৎ যখনই আমরা অসুস্থ হয়ে যাই তখন আল্লাহকে ডাকি, কিন্তু যখন সুস্থ থাকি তখন আল্লাহকে ভুলে যাই। যখন ব্যস্ত থাকি তখন বলি যে আজকে কাজে ব্যস্ত, এই জন্যই আজকে সালাত আদায় করতে পারছি না, এই জন্যই আল্লাহর ইবাদত করতে পারছি না। এবং যখন আপনি অবসর সময় পান তখন একটিবারও আপনার আল্লাহর কথা মনে আসে না। কয়জন আপনি যখন একটি দরিদ্রতা থাকেন, অর্থাৎ দরিদ্রতার আগে যখন সচ্ছলতা থাকেন, তখন ওই সচ্ছলতা থাকার পরে কয়জন দান সাদকা করেন? কেউ করেন না। এবং যখন আপনার দরিদ্রতা চলে আসে তখন আপনি বলেন যে আজকে আমার টাকা পয়সা নেই, আজকে আমার সাদকা করার মতো জিনিস নেই, সামর্থ্য নেই। কিন্তু কেন? মুসলিম সমাজ এই 5টি বস্তু আসার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাট সম্পদ মনে করতে বলেছেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের বর্ণনাকারী হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আদম সন্তানের পদদ্বয় অর্থাৎ পা 1 ইঞ্চ পরিমাণ নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন করা হবে, এবং 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত সে না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার পা 1 ইঞ্চ পরিমাণ নড়াতে পারবে না। 5টি প্রশ্নের মধ্যে প্রথম নম্বর হচ্ছে কি, তাকে যে একটি পুরো জীবন দান করা হয়েছিল ওই জীবন কোন কাজে ব্যয় করেছে? 60 থেকে 70 বছর জীবন দেওয়া হয়েছে, এই জীবন সে কোন কাজে অতিবাহিত করেছে? এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, তাকে যে একটি ফুটফুটে যৌবন দেওয়া হয়েছিল, একটি টকবকে যৌবন দেওয়া হয়েছিল, ওই যৌবনটি সে কোন কাজে ক্ষয় করেছে? তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, তাকে যে ধন সম্পদ সে উপার্জন করেছিল সে হালাল পন্থায় উপার্জন করেছিল নাকি হারাম পন্থায় উপার্জন করেছিল, এই সম্পর্কেও কিন্তু কাল জিজ্ঞাসিত হতে হবে। এবং চতুর্থ নম্বর জিজ্ঞেস করা হবে, সে যে মাল ব্যয় করেছিল, সে যে ধন সম্পদ খরচ করেছিল, সে হালাল পথে খরচ করেছিল নাকি হারাম পন্থায় খরচ করেছিল, এই সম্পর্কে কিন্তু কাল কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে, অর্থাৎ জিজ্ঞাসিত হতে হবে।
পঞ্চম নম্বর জিজ্ঞেস করা হবে তার সে যে ইলম হাসিল করেছিল, অর্থাৎ সে যে জ্ঞান অর্জন করেছিল, ওই জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছিল, এই সম্পর্কেও কাল কিয়ামতের দিনে তাকে কিন্তু জিজ্ঞাসা হতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে কিন্তু আমরা কেউ এই 60 থেকে 70 বছর জীবনকে প্রাধান্য দিই না। আজকে আমরা 60 থেকে 70 বছর জীবনকে শুধু আমরা দুনিয়াকে নিয়েই প্রাধান্য দিই, কিন্তু 60 থেকে 70 বছর জীবন যে আখিরাতের জন্য নিয়ে যদি আমরা প্রিপারেশন প্রস্তুত নেই, এই হিসাবে আমরা কেউ কিন্তু আল্লাহর ইবাদতে কাটাই না, কেউ কিন্তু আল্লাহর কাজে অতিবাহিত করি না এই জীবনটা আমাদের। কিন্তু কেন? হে মুসলিম সমাজ, আমাদেরকে ভেবেচিন্তে দেখতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই ধনীরা, অর্থাৎ অবশ্যই গরীব মুজাহিদগণ ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। মাত্র এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহইনি মিসকিনান, আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, ওয়া আমিতনি মিসকিনান, এবং আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করো, ওয়া আহসুরনি ফি যুমরাতুল মিসকিনা, এবং আমাকে মিসকিনদের সঙ্গে হাসর করো। এবং তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন? ফাকালাতিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমা, কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই তারা ধনীদের 40 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আয়েশা, তোমার কাছে যদি, অর্থাৎ তোমার বাড়ির দুয়ারে যদি কোনো মিসকিন আসে, সেই মিসকিনকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না, তাকে এক টুকরো খেজুরের বিনিময়ে হলেও তাকে প্রদান করো, এবং তাকে সর্বদা ভালোবাসো, এবং তাকে তোমার কাছে স্থান দাও, আল্লাহ তোমাকে আল্লাহর নিকটে স্থান দেবে। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে ভেবেচিন্তে দেখতে হবে যে আমরা যে আজকে দুনিয়ার মায়া লোভে পড়ে আজকে আমরা নিজের এত অহংকার বেড়ে গেছে, এত লোভ লালসা বেড়ে গেছে দুনিয়ার মায়া মহব্বত পড়ে, যে আজকে যখন আমাদের ঘরে একটি মিসকিন আসে, একটি ফকির আসে, তখন আজকে আমরা কিছু নাই বলে তাকে আজকে আমরা তাড়িয়ে দিই। কিন্তু আমাদের ঘরে কিন্তু অনেক সামর্থ্য, তার সত্ত্বেও আজকে আমরা একজন মিসকিনকে তাড়িয়ে দিই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রথম অংশে কি বলছেন? যে হে আল্লাহ, আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দান করো, এবং মিসকিনদের সঙ্গে হাসর দান করো। তাহলে আমাদেরকে ভেবেচিন্তে দেখতে হবে উপস্থিত মুসলিম, আমরা তো সেই মুসলমান, যে মুসলমানদের আজকে কর্তব্য ছিল আল্লাহর ইবাদতে কাটিয়ে দেওয়া, এই সামান্য ক্ষণস্থায়ী জায়গাটাকে চিরস্থায়ী জায়গা পাওয়ার জন্য, চিরস্থায়ী জায়গা হাসিল করার জন্য এই ক্ষণস্থায়ী জায়গাটাকে পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেওয়া, এবং আল্লাহর কর্তব্য অনুযায়ী এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী আজকে কাটিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আজকে আমরা কেউ তার কথা অনুযায়ী, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী এবং তার রাসূলের কথা অনুযায়ী কেউ আজকে আমরা মেনে চলতে পারছি না। শুধু আজকে আমরা দুনিয়ায় মত্ত হয়ে গেছি, দুনিয়ার লোভ লালসায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা পুরোই ধোঁকা সামগ্রী ছাড়া কিছু নাই। এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশার জায়গা, সামান্য কিছুক্ষণের মতো জায়গা। এই একটি উদাহরণ দিলে আপনি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে একজন ব্যক্তি বাড়ি থেকে বের হলো বাইরে একটি দেশ যাওয়ার জন্য, অর্থাৎ হয় মুম্বাই যাওয়ার জন্য ওই ব্যক্তি বের হয়ে গেল বাড়ি থেকে। এমন অবস্থায় সেই কাছের স্টেশনে, অর্থাৎ কলকাতায় তার
ট্রেন আছে, সে কলকাতায় ট্রেন ধরবে বলে সে ওয়েটিং রুমে অপেক্ষা করছে তার ট্রেন আসতে সামান্য 1 ঘন্টা অর্থাৎ 1 থেকে 2 ঘন্টা টাইম তার বাকি আছে ট্রেন আসতে। সে এই ভেবে কি করলো, সে ওয়েটিং রুমে রেস্ট করছে। এমন অবস্থায় সে ভাবছে এই রুমটা তো খুবই আবর্জনায় ভর্তি আছে, এই রুমটাকে একটু ফ্রেশ করা যাক। তখন সে ওই ঘরটাকে, ওয়েটিং ঘরটাকে সে সুন্দরভাবে পরিষ্কার করলো। পরিষ্কার করার পর সে রেস্ট করবে। এমন অবস্থায় সে ভাবছে যে ট্রেন আসতে আরো কিছুক্ষণ লেট করবে। সে ভাবছে যে না, এই ঘরটিকে আরো সুন্দর করে যদি আমি সাজাই তাহলে আমার আরাম করতে আরো সুন্দর লাগবে। তখন সে কি করলো, সুন্দরভাবে একটি বেঞ্চ নিয়ে আসলো এবং বেঞ্চ নিয়ে এসে সে যত রকমের কাঁথা বালিশ পেরে দিল। পেরে দেওয়ার পরে সে সুন্দরভাবে এমন অবস্থায় আরাম করতে যাবে, এমন অবস্থায় তার প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে যাচ্ছে। তখন সে কি করলো, সে তৈরি করা বিছানা, তৈরি করা ঘর ছেড়ে দিয়ে তাকে ট্রেনে উঠে চলে গেল সেই ব্যক্তি। অনুরূপভাবে আপনি যদি এই উদাহরণটির সঙ্গে যদি আপনি আপনার জীবনে বিবেচনা করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমাদের জীবনটা হচ্ছে সেই রকমই, সেই ব্যক্তির মতোই যে আজকে আমরা শুধু দুনিয়া নিয়ে একটি বাড়ি হয়েছে থাকার জন্য, তো আরো বাড়িটিকে কিভাবে সুন্দর করা যায় এবং বাড়ি সুন্দর হয়েছে তো কিভাবে যাতায়াত করার জন্য আরেকটি সুন্দর গাড়ি পাওয়া যায়। এরকম ভাবে আজকে আমরা খালি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু এমন অবস্থায় সব কিছু তৈরি করলাম, বাড়ি গাড়ি দালান ঘর সব কিছু তৈরি করলাম। এমন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি কি সেই পুরো ভোগ করতে পারবেন? পারবেন না। অনুরূপ সেই ব্যক্তির মতো যে ব্যক্তি সেই ঘরটিকে সাজালো কিন্তু সেই ঘরটিতে সে নিজেই আরাম করতে পারলো না। অনুরূপ ভাবে আপনি একটি ঘর তৈরি করছেন, দালান ঘর, সেই ঘরটি আপনি আরাম করতে পারবেন কি তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাহলে এই সামান্য দুনিয়ার জন্য আপনি কেন ব্যস্ত হয়ে আছেন? আপনি ভাবছেন যে আপনার সন্তানের জন্য আপনি তৈরি করছেন, কিন্তু আপনার সন্তান জানেন কাল কিয়ামতের দিনে আপনার সন্তান আপনাকে চিনতে পারবে না। আপনার সন্তান বলবে কাল কিয়ামতের দিনে আপনি যখন একটু নেকির জন্য কাল কিয়ামতের দিনে খালি এদিক থেকে ওদিক ছুটাছুটি করবেন, সেদিন আপনি আপনার সন্তানের কাছে যাবেন। সেদিন আপনার সন্তান বলবে যে আমার দুনিয়াতে কোনো পিতাই ছিল না, আমার দুনিয়াতে কোনো বাবাই ছিল না। তাহলে আপনি আপনার সন্তানের জন্য এত কিছু তৈরি কেন করছেন এবং আপনি নিজের জন্য এত কিছু কেন তৈরি করছেন যেখানে আপনার কোনো গ্যারান্টি নাই? তাহলে যে মূল্যহীন দুনিয়া, এই মূল্যহীন দুনিয়ার জন্য এত কিছু কেন, কিসের জন্য? উপস্থিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন তো এই দুনিয়াটাকে সবচাইতে খারাপ বলে গেছেন, কেননা আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মূল্য যদি একটি মাছির পাখার পরিমাণ যদি হতো, পাখার পরিমাণ যদি হতো, তাহলে কোনো কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানিও পান করাতে দিতেন না। অর্থাৎ এই দুনিয়ার মূল্য একটি মাছির পাখনার পরিমাণ সমতুল্য নয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনাকারী হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের পাশ দিয়ে অতিক্রমকালে যাচ্ছিলেন। এমন অবস্থায় কান কাটা মৃত বকরির নিকট দিয়ে অতিক্রম করছেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন যে এই যে মৃত কান কাটা বকরি অর্থাৎ মৃত কান কাটা ছাগল, এই ছাগলটি কি তোমরা কেউ আছো যে 1 দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করবে? তখন তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এটিকে কোনো কিছু বিনিময়ে নিতে পছন্দ করব না, কেননা এটি তো একটি মৃত বকরি অর্থাৎ মৃত ছাগল, তার উপরে কান কাটা অর্থাৎ মরে যাওয়ার পরে যদি চামড়াটা কাজে আসতো তাও কাজে আসবে না, কারণ কানটা কাটা আছে আর কান কাটা চামড়া কোনো কাজে আসবে না। অনুরূপভাবে সেই ওই সাহাবায়ে কেরাম বললেন যে আমরা এটিকে কোনো কিছু
তোমাদের কাছে এই বকরি, কান কাটা বকরিটি যতটুকু নিকৃষ্ট তার থেকে অধিক নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরকালের তুলনায় দুনিয়া। অর্থাৎ এই দুনিয়া আল্লাহর কাছে এই কান কাটা মৃত বকরির চাইতে অধিক নিকৃষ্ট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটা যদি নিকৃষ্ট হয়, তাহলে দুনিয়ার জন্য এত কেন মায়া? দুনিয়া ছেড়ে কেন আমাদের যেতে মন চায় না? সম্মানিত উপস্থিতি, তারপরে একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বৃদ্ধ মানুষের অন্তর ত্রুটি অবস্থায় সর্বদা জওয়ান থাকে। এক নাম্বার হচ্ছে মৃত্যুকে অপছন্দ করা এবং আয়ু বাড়ানোর অর্থাৎ বেঁচে থাকার আশঙ্কা, আর দুনিয়ার প্রতি মায়া। এই দুটোর ক্ষেত্রে বৃদ্ধ মানুষ সর্বদা জওয়ান থাকে, কারণ বৃদ্ধ মানুষ ভাবে যে দুনিয়াকে নিয়ে সে ব্যস্ত থাকে এবং সে ভাবে যে আমি আরো বেঁচে থাকবো, যদি আমি আরো বেঁচে থাকতে পারতাম। কিন্তু বেঁচে থাকা যে কত কঠিন তা আপনি হয়তো জানেন না। সম্মানিত উপস্থিতি, দুনিয়াটা শুধুমাত্র একটি খেল তামাশার জায়গা, খেল তামাশার জায়গা ছাড়া কিছুই নয়। তাহলে এই দুনিয়াটাকে যদি আপনি আমি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই, তাহলে আজকে আমরা যদি এই পুরো দুনিয়াটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতে পারি, তাহলে কাল কিয়ামতের দিনে আমরা আমাদের নিয়ম, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা চলতে পারবো। আর যদি আমরা দুনিয়াটাকে যদি আমরা আমাদের নিজের ইচ্ছা মতো চলি, তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহর কথা অনুযায়ী চলতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, ভেবে চিন্তে দেখুন। আর দুনিয়া নিয়ে তো ব্যস্ত হয়ে আছেন, কিন্তু দুনিয়াটা কিছুই নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুজিবাতিন নারু বিস-সাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। দুনিয়াটা হচ্ছে অর্থাৎ জাহান্নামকে লোভ, লালসা, কামনা, বাসনা দ্বারা ঢেকে রাখা হয়েছে, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বালা মুসিবত দ্বারা। তাই আমাদের কাছে বালা মুসিবত চলে আসে এবং আমরা আল্লাহকে গালি দিই। অনেক সময় আল্লাহকে গালি দিই। যেমন আমাদের এখন পরিস্থিতি চলছে যে ধান কাটার সময় চলছে, এমন অবস্থায় বৃষ্টি বর্ষণ হচ্ছে, এমন অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বালা মুসিবত দ্বারাই। তাই বালা মুসিবত আসতে পারে, তার সত্ত্বেও আজকে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে লোভ, লালসা, কামনা, বাসনা দ্বারাই। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দিব। আর আমরা ভেবে থাকি যে আমরা অনেক কষ্টে দুনিয়াতে বসবাস করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বিবরণ থেকে আল্লাহ বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা এবং কাফিরদের জন্য জান্নাত। তাই আমরা যারা মুমিন তাদের জন্য মনে হবে যে দুনিয়াটা জেলখানার মতো, আর যারা কাফির তাদেরকে মনে হবে যে দুনিয়াটা জান্নাত। তাই আমরা কি করব? সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী মেনে চলব এবং যেমন একটি হাদিসের অনুযায়ী আমরা মেনে চলব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমারকে বলছেন, হে ইবনে উমার, তুমি দুনিয়াতে এসেছো, কিন্তু দুনিয়াতে তুমি সর্বদা মুসাফির এবং পথ যাত্রীর ন্যায় জীবনযাপন করো এবং তুমি সর্বদা প্রতিনিয়ত তুমি কবরবাসীদের একজন মনে করো। এবং কি বলছেন? হে ইবনে উমার, তুমি সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না এবং সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। তাই আমাদেরকে সর্বদা আল্লাহর কথা অনুযায়ী মেনে চলতে হবে এবং সর্বদা প্রতিনিয়ত কবরবাসীদের একজন মনে করতে হবে, সর্বদা কবরবাসীদের একজন মনে করব। এবং এই যে সামান্য ক্ষণস্থায়ী জায়গাকে ছেড়ে দিয়ে আমরা চিরস্থায়ী জায়গার জন্য প্রস্তুত হব। যেমন আমরা এই সামান্য 60 থেকে 70 বছর জায়গাকে আমরা যদি আজকে পরিপূর্ণরূপে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই, তাহলে যেখানে অনন্তকাল আপনি সারা কাল যেখানে থাকবেন, সেখানে আপনি আপনার ইচ্ছা মতো চলতে
পারবেন। তাই আপনি বলুন, আপনি আপনার ইচ্ছা মতো চলবেন নাকি আপনি আল্লাহর ইচ্ছা মতো আপনাকে চালাবেন? তাই পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে তোমার ইবাদতে মগ্ন হওয়া এবং তোমার আখিরাত অর্থাৎ তোমার জান্নাত হাসিল করার জন্য আমরা যেন সকলেই যেন ইবাদত বন্দেগী করতে পারি এবং তোমার কথা এবং তোমার রাসূলের কথা অনুযায়ী আজকে যেন আমরা সকলে সঠিক অনুযায়ী আমল করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।